রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং অর্থনৈতিক কেন্দ্র সেন্ট পিটার্সবার্গে নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। 4 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যে এই প্রথম শহরটির বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দিতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসন। রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজোদেন্দোর দাবি, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 140টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। তবে এতেও পুরোপুরি ঠেকানো যায়নি হামলা। একটি সামরিক স্থাপনায় আগুন ধরে গেলে আশেপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। কয়েকটি ভবনেও ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সামাজিক মাধ্যমে হামলার ভিডিও প্রকাশ করে অভিযানের সফলতার দাবি করেছেন। বলেছেন, রুশ হামলার উপযুক্ত জবাব দিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। প্রায় 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইউক্রেনীয় ড্রোনগুলো সেন্ট পিটার্সবার্গ অঞ্চলে অবস্থিত রুশ নৌবাহিনীর বাল্টিক ফ্লিটের প্রধান ঘাঁটি এবং অস্ত্রাগারে আঘাত এনেছে। শুধু সেন্ট পিটার্সবার্গ নয়, দূরপাল্লার এই অভিযানে দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের একটি তেল ডিপোতেও সফল হামলার দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের চালকবিহীন বিমান বাহিনীর 413তম রেজিমেন্টের কমান্ডার ইয়েভহেন কারাস বলেছেন, রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত করা এখন অনেক সহজ হয়ে গেছে। তাঁর দাবি, রুশ আকাশসীমায় প্রবেশে তারা প্রায় কোনো কার্যকর প্রতিরোধের মুখে পড়ছেন না। বিশেষ গুরুত্বের বিষয় হলো, হামলাটি ঘটেছে রাশিয়ার বার্ষিক আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের সমাপনী দিনে। বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং নীতি নির্ধারকদের উপস্থিতিতে আয়োজিত এই ফোরামের সময় এমন হামলা রাশিয়ার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।